আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমরা এখন গুছগাছ করছি, রেডি হইলাম। কি হয়েছে? কোথায় যাবো আব্বা? আমরা আমরা কোথায় যাচ্ছি? সাজে। কেমন লাগতেছে? বেশি ভালো না অল্প? 3 দিন থাকতা 3 দিনই তো থাকবো। হ্যাঁ, 3 দিনই তো থাকবো। লাইটের আলো পড়তেছে। বাপিটা আবার ভাল লাগে না। ভালো লাগে না? দেখি কেমন লাগে। ক্যামেরার সামনে আসো তো। এভাবে না, সুন্দর ভাবে আসো। ক্যামেরা এমন লাগতেছে কে গোলা গোলা। এই যে আমাদের গোছগাছ, আমাদের বাস হচ্ছে কল্যাণপুর থেকে, রাত্রে 9:10 বাস। এটা তোর জুতা, এটা তোর জুতা। আমরা এখান থেকে যাবো ইয়াতে, এগুলো সব ভরা লাগবে। খাগড়াছড়ি নাই না, ওইখান থেকে বাইক ভাড়া করছি, বাইকে যাব। এজন্য ছোট ছোট ব্যাগ করা লাগলে, মানে 3 জনের 3টা ব্যাগ, একটা ফোন, মানে মোবাইল চার্জার, এগুলো নেওয়ার জন্য একটা সেলের কাপড় আর মনির কাপড়, আর এটাই সব আমার কাপড় বেশি তো। তো আমাদের বাহিরে যায় এখনো কিছু কেনাকাটা বাকি আছে, এগুলা কেনাকাটা করা লাগবে। আর একটা ব্যাগ হবে মনে হয়। আব্বা, হ্যাঁ সুন্দর করে বলো, ভালো লাগতেছে? ওই তো বাইকে যাওয়ার লিগে খুব ইয়া করতেছে, ওই সামনে বসবে পিছনে বসবে। সারা রাত বাইকে গেলে হাত পা ঠান্ডা হয়ে যেত, এখন শীতের দিন না। তো গাইস, পুরো ব্লগটা আমাদের সাথেই থাকুন। চলো বের হই, আমরা রেডি সবাই। চলো চলো। এখন আমরা কুমিল্লা এসে হোটেল বিরতি দিল আমাদের। কুমিল্লা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, পুরো তুষার উঠতেছে একদম ধোয়ার মতো। আমাদের ওইখান থেকে কল্যাণপুর থেকে বাস ছাইড়া আসছে রাত 9:30। এখন 1:52 বাজে। এত কুয়াশার কারণে বাস টানতেই পারে না। কি পরিমাণে কুয়াশা, পুরো ধোয়ার মতো উঠতেছে। ওরে, খাগড়াছড়ি যায় পৌঁছাইতে আর আমাদের কয়টা বাজে কে জানে। আমরা মনে হয় 10টা স্পটে ঢুকতে পারবো না, মেবি 2টার স্পটে ঢুকতে হবে। আমার ছেলেরও ঠান্ডা লাগতেছে। আব্বা চলো 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 যাই। চা নো নাই? খাবো না? তোমার কেমন লাগে? কালো লাগে না? চলো বাসে যাই। মাতৃভান্ডারের মিষ্টি, তারপরে মজা রসমালাই। কত লোক দাঁড়ায় আছে, আমাদের ওই পার যাইতে হবে। কিছু হারাইছে? চলো তাহলে। কুয়াশা চারদিকে কুয়াশা। কোথা থেকে একটু করলে হবে। সকল প্রাইভেট গাড়ির ভদ্রকে দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনাদের জাতীয় পরিচয়পত্রকে হাতে রাখবেন এবং আমাদের পরিদর্শন করাবেন। আপনাদের মাঝে কোনো বিদেশি নাগরিক
70 কিলো বাইক জার্নি করে আমরা এসে পৌঁছালাম সাজেক ভ্যালি অবশেষে। আইসা দেখি সব কুয়াশায় একদম ঢাইকা গেছে, দেখেন কি অবস্থা। আমরা এই রুমটা নিলাম, এখানে এসে ভালো কোনো রিসোর্ট পাচ্ছিলাম না, সবই আগেই বুকিং দেওয়া ছিল, কপাল খারাপ। অবশেষে একটা পাইছি, 2টা রুম নেওয়া হয়েছে, পাশেরটা ওই 2টা ভাইয়ার আর এটা হচ্ছে আমাদের। কুয়াশা, এত পরিমাণে কুয়াশা, বাবারে বাবা, কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশার অবস্থা খারাপ, সূর্যই ওঠে না। জানি না মেঘের দেখা পাই কি না, দেখি।